হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের ইলিশ মাছের আবারও একটা একদম খুব সিম্পল ঘরোয়া একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ইলিশ মাছের বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিয়েছি। আজকের আবারও খুবই সিম্পল অথচ খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। আর হ্যাঁ, ভিডিওটা খুব সিম্পল হলেও আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। কারণ ভিডিওটা যদি তোমরা স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে যখন তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তাহলে চলো ঝটপট বলে দেরি না করে, আজকের আমি বানাবো বোটা সমেত বেগুন দিয়ে খোকা কাঁচা ইলিশের ঝোল। তো বোটা সমেত বেগুন দিয়ে খোকা কাঁচা ইলিশের ঝোল বানানোর জন্য আমি এখানে খোকা ইলিশ নিয়েছি। তবে ইলিশগুলো কিন্তু একেবারেই ছোট নয়, সেটা তো তোমরা সাইজ দেখে বুঝতেই পারছো। মাছগুলোকে ভালো করে ধুয়ে সামান্য লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি বেগুনগুলোকে বোটা সমেত কেটে নিয়েছি। আমি একটুখানি ছোট সাইজের বেগুন নিয়েছি, তাই এইভাবে দুভাগ করে নিয়েছি। আর একটুখানি হলুদ মাখিয়ে রেখেছি লবণ ছাড়া। নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, নিয়েছি কালো জিরে, আর লাগছে লবণ। আমরা সবাই জানি কম বেশি ইলিশ মাছের ঝোল বানাতে গেলে খুব বেশি কিছু মশলার দরকার হয় না। তাহলে সোজা এখন চলে যাব রান্নাতে। আছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে সবার আগে ধোঁয়া ওঠা গরম করে নেব। তেলটা কিন্তু এখন খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে সবার প্রথমে হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলোকে প্রথমে ভালো করে ভেজে তুলে নেব। আর বেগুনগুলোকে ভেজে নেওয়ার একটাই কারণ, বর্ষাকালে বেগুন একটু একটা গন্ধ থাকে, যতই আমরা ভালো করে রান্না করি না কেন ওর একটা কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, যে কারণে বেগুনটাকে সবার প্রথমে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন কিন্তু বেগুনের একটা দিক হালকা ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে একটু উল্টো করে দেব। এখন বেগুনের উল্টো দিকটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে যতটা সম্ভব বেগুনের যে কাঁচা গন্ধ সেটা কাটিয়ে নেওয়া যায়। তো এখন বেগুনের উল্টো দিকটাকেও ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে আমি তেল থেকে তুলে নেব, কারণ বেগুনগুলো কিন্তু ইলিশ মাছের সঙ্গে ঝোলের মধ্যেও ফুটবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন বাকি হলুদ মাখানো বেগুনগুলোকেও তেলের মধ্যে দিয়ে একইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এখন বাকি বেগুনগুলোকেও ভেজে নিলাম। তো বাকি বেগুনগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন কিছুটা তেল আমি কমিয়ে নেব, যেহেতু কাঁচা ইলিশ মাছ রান্না করছি তেলের পরিমাণটা একটু কমই দেব, কারণ মাছের নিজস্ব ইলিশ মাছ মানেই তার নিজের একটা তেল বেরোবে, সেটা তো আমরা সবাই জানি। আমি তেলটা প্রথমে একটুখানি কমিয়ে নিই। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে যেহেতু মাছের পরিমাণটা বেশি নিয়েছি সেই বুঝে কিন্তু ঝালের পরিমাণটা দিয়েছি। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেটা বুঝেই কিন্তু লঙ্কা দেবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন লঙ্কাটাকে ভালো করে হলুদ আর তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কাটাকে। কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা লঙ্কা ভাজার খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। তো কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমরা যারা রান্না করি তারা মোটামুটি জানি যে কাঁচা লঙ্কা ইলিশ মাছের ঝোল স্পেশালি বানাতে গেলে কাঁচা লঙ্কাটাকে যখন হলুদের সঙ্গে কালো জিরের সঙ্গে তেলে ভাজা হয় খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। তো সেই স্মেলটা কিন্তু এখন ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ফোটানো জল। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
আর দিয়ে দিচ্ছি কড়াইতে ফোটানো জল, কারণ তরকারির এক তো কাঁচা ইলিশ রান্না করছি, তার উপরে কাঁচা জল কিন্তু মানে ঠান্ডা জল কিন্তু একদমই দেওয়া চলবে না। তোমরা তোমাদের পছন্দ মতো জলের পরিমাণটা দেবে, মানে যতটা পরিমাণ ঝোল পছন্দ করো সেটা বুঝেই জলটা দেবে। আর মাছের, বেগুনের এগুলোর পরিমাণ বুঝেও কিন্তু জলটা দিতে হবে। এখন ঝোলটা যেই টকবক করে ফুটতে শুরু করবে, এখন আমি কাঁচা ইলিশগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। যেহেতু আমি ফোটানো জল দিয়েছি তাই ঝোলটা কিন্তু অলরেডি টকবক করে ফুটতে শুরু করেছে। এখন আমি লবণ আর হলুদ মাখানো কাঁচা ইলিশগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন প্রথমে 2-3 মিনিট সময় নিয়ে ফুল আঁচে ইলিশ মাছগুলোকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। তো কাঁচা ইলিশ দিয়ে আমি 3-4 মিনিট সময় নিয়ে ফুল আঁচে মানে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি মাছগুলোকে। এখন দিয়ে দেবো ঝোলের মধ্যে ভেজে রাখা গোটা সমেত বেগুন, যাতে বেগুনের মধ্যেও সুন্দরভাবে মাছের ফ্লেভারটা ঢোকে বা লবণ মশলা সব কিছুই যাতে খুব ভালো মতো ঢোকে। আঁচটা কিন্তু একদমই ফুল ফ্লেমে থাকবে। এখন এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুল আছে, বাকি রান্নাটা করে নিতে হবে। গোটা সমেত ভাজা বেগুনগুলো দেওয়ার পরে আবারও দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। তো আমি কড়াইটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেব, যাতে বেগুনের মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটা ঢোকে আর মাছটা যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে দিয়ে আরও 2-3 মিনিট সময় নিয়ে ফুল আঁচে রান্না করে নিলাম। আর ঢাকনাটা এখন খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে টকবক করে ফুটছে। আর বেগুন তো ভাজাই ছিল ভালো মতো, আর বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর অপূর্ব একটা স্মেল কিন্তু সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। আর আমার আজকের কাঁচা ইলিশের ঝোল কিন্তু একদম রেডি। গোটা সমেত বেগুন দিয়ে কাঁচা খোকা ইলিশের ঝোল একেবারে রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে বা ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের ইলিশ মাছের, অবশ্যই খোকা ইলিশ মাছের একটা একদম খুব সিম্পল ঘরোয়া রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক ভালো ভালো নতুন নতুন ইউনিক স্টাইল রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। ইলিশ মাছের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি, মনসুন স্পেশাল রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এইভাবে গোটা সমেত বেগুন দিয়ে কাঁচা খোকা ইলিশের ঝোল বানালে বর্ষার দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। আর তোমরা তো জানোই ইলিশের বিভিন্ন ধরনের রেসিপি, তো এই রেসিপিটা ট্রাই করার অবশ্যই অনুরোধ রইল। খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।